হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি আপনি যেভাবে রান্না করেন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তো আজ আমি আপনাদের সাথে শীতকালীন সবজির একটা দারুণ রেসিপি শেয়ার করব। এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি। বেগুনটা আমি একটু মোটা করে কেটেছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নিয়েছি চ্যাপ্টা জাতীয় যে একটা সিম পাওয়া যায় সেটা নিয়েছি, আলু, ফুলকপি এবং বেশ কিছু পেঁয়াজকলি। তো চলুন মূল রান্নাটা শুরু করি। এখন চুলে একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে একটা ডিম অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা ভেজে নিব। ডিমে কিন্তু আমি পেঁয়াজ বা মরিচ কোনো কিছুই ব্যবহার করিনি। ডিমটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে নিব। তো বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। তো ডিমটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ডিমটা আমি তুলে নিচ্ছি। ডিম তেলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা গরম করে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব, খুব বেশি কালার আনবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অল্প পানি অ্যাড করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন সবগুলো মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবগুলো সবজি। বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো রান্নার ভিডিও দেওয়া আছে, হয়তো আপনাদের পছন্দ হয়েও যেতে পারে। তো এখন আমি মশলার সাথে সবগুলো সবজি বেশ ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের টমেটো, এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এখন সবগুলো সবজি বেশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সবজি থেকে কতটা পানি বের হয়েছে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। তো আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এখানে কোনো পানি নেই। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে খুব একটা পানি রাখবো না, মানে ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে নিব। এখন ঢেকে মিডিয়াম আঁচে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢেকে আবারও রান্না করব বেশ কিছুক্ষণ। তো রান্না শেষ হওয়ার আগেই আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি। তারপরে ধনিয়া পাতাটাকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং সবগুলো সবজি আমি একটু স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘেঁটে দিব। এতে করে সবজিটা খেতে আরও বেশি মজার হবে। এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলেই বাড়িতে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। শীতকালীন সবজির একটা দারুণ রেসিপি। একটু ভালোভাবে ঘেঁটে দিলে কিন্তু এটা খেতে আসলেই অনেক মজার হয়। তো দেখেন, এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো আমি আশা করছি আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন,
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।